বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পিএসপি মাইস্কুয়েল টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। আমি মোহাম্মদ রুবেল ইসলাম। তো গত ক্লাসে আমরা পিএসপির ভ্যারিয়েবল টাইপ নিয়ে কথা বলেছিলাম। ওই টিউটোরিয়ালটি মূলত এই বিষয়ে ছিল। তো আজকে টিউটোরিয়ালে আমরা দেখব পিএসপির ভ্যারিয়েবল নিয়ে কথা বলবো। পিএসপির ভ্যারিয়েবল কত ধরনের বা কিভাবে কাজ করা যায় ভ্যারিয়েবল নিয়ে, এগুলো নিয়ে আমরা কথা বলবো। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি যে পিএসপির ভ্যারিয়েবল নিয়ে কিভাবে কাজ করা যায়। গত ক্লাসে আমরা পিএসপি ভ্যারিয়েবল টাইপ নিয়ে কাজ করেছিলাম। আজকে আমরা পিএসপি ভ্যারিয়েবল নিয়ে কাজ করব। তো আমরা একটা ফাইল তৈরি করতেছি, পিএসপি ভ্যারিয়েবল পিএসপি। পিএসপির ভ্যারিয়েবল নিয়ে কাজ করার জন্য যেটি সর্বপ্রথম দরকার, যে আসলে আমরা ভ্যারিয়েবলগুলো কিভাবে ডিক্লেয়ার করতে পারি। যেমন পিএসপিতে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার জন্য আমরা আন্ডারস্কোর ইউজ করতে পারবো, লেটার ইউজ করতে পারবো। যেমন আমরা এইভাবে ডিক্লেয়ার করতে পারি, যেমন ফু ইকুয়াল টু $10 ভ্যালু ইকুয়াল টু 25, এভাবে ডিক্লেয়ার করতে পারবো। বাট আমরা এই কয়েকটা জিনিস আমরা ভ্যারিয়েবলে সাধারণত ইউজ করতে পারবো না স্টার্টিংয়ে, যেমন প্লাস, মাইনাস, পার্সেন্ট, এই ধরনের অপারেটরগুলো আমরা ইউজ করতে পারবো না। প্লাস, মাইনাস, পার্সেন্ট বা এম%, এগুলোতে যদি আমরা ভ্যারিয়েবল শুরু করি তাহলে আসলে একটা ইরর দিবে। তো আমরা এই ইররগুলো দেখবো যে কিভাবে দিচ্ছে। তার আগে আমরা একটা প্রিন্ট করে দেখি ভ্যালুগুলো। প্রিন্ট আন্ডারস্কোর ফু, এটা একটা, তারপর আবার প্রিন্ট করব $ভ্যালু। দেখি চলুন আমরা এটার আউটপুট কি আসে আসলে। পিএসপি ভ্যালু, পিএসপি ভ্যারিয়েবল ডট পিএসপি। দেখুন আমাদের 10 আর 20 প্রিন্ট হয়েছে। দেখুন 10 আর 20। বাট আমরা যদি একটা ভ্যারিয়েবল এভাবে ডিক্লেয়ার করি তাহলে আমরা একটা সিনট্যাক্স এরর খাবো, যেমন হচ্ছে প্লাস প্লাস ভ্যালু 1 ইকুয়াল টু 30। তো আমরা এটা যদি প্রিন্ট করি, দেখুন আমরা একটা সিনট্যাক্স এরর খাবো এখানে। দেখুন এখানে একটা সিনট্যাক্স এরর খাইছে, কত নাম্বার লাইনে? 5 নাম্বার লাইনে। তো 5 নাম্বার লাইনে গিয়ে দেখি আমরা যে এটা, দেখুন আমরা লিখেছিলাম এই যে এটা এভাবে আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারবো না। বাট আমরা এভাবে ডিক্লেয়ার করতে পারবো, ভ্যালু 1, হ্যাঁ, এভাবে ডিক্লেয়ার করতে পারবো, এটার কোনো সমস্যা নাই। বাট কোনো স্টার্টিংয়ে কোনো ধরনের অপারেটর ইউজ করতে পারবো না। দেখুন এই যে আমাদের 10, 20, 25, 40 চলে আসছে। তো মূলত ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার নিয়মটা আমরা এখানে দেখলাম, যে এভাবে আসলে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয়। তো আপনারা এগুলো যখন টিউটোরিয়াল দেখে দেখে প্র্যাকটিস করবেন তখন এগুলো প্র্যাকটিস করে নিন, তো ভিডিওতে পজ করে রেখে। তো আমি এগুলো এখন মুছে দিচ্ছি। তো আরেকবার একটু বর্ণনা করি যে আমার পিএসপি ভ্যারিয়েবল নিয়ম হচ্ছে আমরা স্টার্টিংয়ে আন্ডারস্কোর দিতে পারবো, ক্যারেক্টারের নাম দিতে পারবো, হ্যাঁ, এভাবে আমরা ডিক্লেয়ার করতে পারবো। বাট প্লাস, মাইনাস, পার্সেন্ট, এম% এগুলো ইউজ করতে পারবো না। তো পিএসপির আর অন্যান্য পিএসপি ভ্যারিয়েবলের আরও কিছু জিনিস আমরা বর্ণনা করব এখন। পিএসপির যেমন লোকাল ভ্যারিয়েবল, লোকাল ভ্যারিয়েবল লোকাল ভ্যারিয়েবল নিয়ে আমরা একটু ডিসকাস করব যে লোকাল ভ্যারিয়েবলটা আসলে কি। তো লোকাল ভ্যারিয়েবলটা হচ্ছে যেটি একটি ফাংশনের ভিতরে ডিক্লেয়ার করা হয়, সেটা হলো আসলে লোকাল ভ্যারিয়েবল। তো চলুন আমরা সেটার একটি এক্সাম্পলে যাব। তো এই আগের টিউটোরিয়ালগুলোতে আপনাদের ফাংশনের এক্সাম্পল আসলে দেখানো হয়নি। তো এই টিউটোরিয়ালে আমরা ফাংশন এক্সাম্পল দেখাচ্ছি, জাস্ট আপনারা এটা প্র্যাকটিস করবেন। যদি ফাংশন না বোঝেন তো আমরা নেক্সট টিউটোরিয়ালে তো আমরা ফাংশনের যে লেকচারগুলো থাকবে ওগুলোতে ডিটেলস আলোচনা করব।
জাস্ট এটা একটু মাথায় রাখেন যে আসলে ফাংশনগুলো এভাবে ডিক্লেয়ার করতে হয়। ফাংশন ডিক্লেয়ার করার জন্য প্রথমে ফাংশন কিওয়ার্ডটি লিখতে হয়, তারপর একটি ফাংশনের নাম দিতে হয়। তো আমরা লোকাল ভ্যারিয়েবল দিচ্ছি নাম, তারপরে আমরা এখানে একটা ডলার দিয়ে এক্স ইকুয়াল টু আমরা 10 লিখব, আর এর উপরে একটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব এক্স ইকুয়াল টু 30। তো এখানে দেখুন আমরা যেটা হবে এটা প্রিন্ট করব, প্রিন্ট লোকাল ভ্যারিয়েবল ইকুয়াল ডট ডলার এক্স। এটা হলো আমাদের ফাংশনের ভিতরে যেটা, এটা হলো আমাদের লোকাল ভ্যারিয়েবল, আর এটা আমাদের যেটা ফাংশন আউটার ফাংশন এটা হলো গ্লোবাল ভ্যারিয়েবল। তো আমরা এখানে যেটা লোকাল ভ্যারিয়েবল দেখতেছি এটা ফাংশনের ভিতরে দেখুন আমরা লিখেছি এই ফাংশনের 10। আর এর পরে যখন আমরা ফাংশনটাকে কল করব, ফাংশনটা কল করার নিয়ম হচ্ছে এভাবে, এই যে লোকাল ভ্যারিয়েবল, আরেকটা আমরা এখানে প্রিন্ট করব গ্লোবাল ভ্যারিয়েবলটি। গ্লোবাল ভ্যারিয়েবল ডট ডলার এক্স। এটা যদি আমরা এখন প্রিন্ট করি তাহলে দেখবো যে আমরা এই ভ্যারিয়েবলের প্রথমটা লোকাল ভ্যারিয়েবল হিসেবে 10 প্রিন্ট করবে, পরেরটা আমাদের 30 প্রিন্ট করবে। দেখুন লোকাল ভ্যারিয়েবল আমাদের কত প্রিন্ট করছে 10, আর গ্লোবাল ভ্যারিয়েবলে 30। তো এটাই হলো আসলে লোকাল ভ্যারিয়েবলের বৈশিষ্ট্য, যে লোকাল ভ্যারিয়েবল যেভাবে লিখতে হয় সেটা আমরা এখানে লিখলাম। এরপরে আমরা একটা এক্সাম্পল দিব যে আসলে ফাংশন প্যারামিটার কিভাবে লিখতে হয়। আসলে ফাংশন প্যারামিটার একটা এক্সাম্পল দিব। ফাংশন প্যারামিটার হিসেবে ভ্যারিয়েবলগুলো কিভাবে পাস করতে হয় তার একটা এক্সাম্পল দিব। প্রথমটা ছিল আমাদের লোকাল ভ্যারিয়েবল, আর আরেকটা হলো ফাংশন প্যারামিটার হিসেবে ভ্যারিয়েবলের কিরকম এক্সাম্পল সেটা আমরা দিচ্ছি। এখন ফাংশন ডিক্লেয়ার করলাম, এখানে আমরা লিখলাম প্যারামিটার ভ্যালু নাম দিচ্ছি আমরা, এখানে একটা ডলার দিচ্ছি ভ্যালু, জাস্ট ভাল দিলাম। হ্যাঁ, এখানে যদি আমরা এটাকে জাস্ট রিটার্ন করব val ইনটু 2, ঠিক আছে, জাস্ট আমরা এখানে প্রিন্ট করব এটা। আমরা এখানে দেখুন আমরা একটা ভ্যারিয়েবল নিচ্ছি আমরা রেজাল্ট। তো এখানে প্যারামিটারটা আমি বলতেছি এটা কেন করছি, যদি বোঝার সমস্যা হয় তাহলে আপনার সমস্যা নাই, আমি বুঝাই দিব। তো এখানে যেহেতু আমি রিটার্ন টাইপ আছে, সো এই রিটার্ন টাইপটা ধরার জন্য একটা ভ্যারিয়েবল নিছি, আর এই ফাংশনটাকে কল করেছি এখানে, আর প্যারামিটার হিসেবে 10 পাস করছি। তো এটা আমরা যদি প্রিন্ট করি, এটা তো আমরা লিখবো প্যারামিটার ইকুয়াল টু ডট রেজাল্ট। চলুন দেখুন এটা যদি আমরা প্রিন্ট করি তাহলে কি আসে। দেখুন প্যারামিটার হিসেবে আমাদের আসছে কত 20। তার মানে আমাদের যখন একটা ফাংশনের প্যারামিটার হিসেবে ভ্যারিয়েবল যাবে তখন এটা এই এক্সাম্পল থেকে আমরা বুঝতে পারতেছি আমরা প্যারামিটার হিসেবে একটা ভ্যারিয়েবল পাঠাইছি এবং ভ্যারিয়েবলটা 2 দিয়ে গুণ করছি করে রিটার্ন করছি। তাহলে আমি 10 পাঠাইছি, তার মানে রেজাল্ট কত আসছে আমাদের 20। তো এটা আমাদের লোকাল ভ্যারিয়েবল, সরি এটা আমাদের ফাংশন প্যারামিটার। তো আমরা যদি আরেকটি এক্সাম্পল লিখি যে গ্লোবাল ভ্যারিয়েবল এক্সাম্পল, তাইলে আমরা এখানে একটি
ফাংশন লিখব। এখানে ধরুন একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, গ্লোবাল ভ্যালু ইকুয়াল টু 20। এখানে একটি ফাংশন ডিক্লেয়ার করলাম, গ্লোবাল ভ্যালু। এখানে আমরা যদি গ্লোবাল কিওয়ার্ডটা ইউজ করি, গ্লোবাল কিওয়ার্ডটা ইউজ করি, আর সেখানে যদি আমরা এই ভ্যারিয়েবলটা ইউজ করি, গ্লোবাল ভ্যাল, এখন যদি আমরা প্রিন্ট করি, দেখুন এটা কি আউটপুটটা আসে। গ্লোবাল ভ্যালু ইকুয়াল টু এটা, দেখুন এটা কিন্তু আমাদের 20 আসবে। হ্যাঁ, দেখুন গ্লোবাল ভ্যারিয়েবল আমাদের আসছে কত, এখানে আমাদের যেটা হয়েছে, আমরা গ্লোবাল ভ্যালু আমাদের এখানে একটা ডিক্লেয়ার করা আছে। সো এখানে আমরা দেখুন x যদি ডিক্লেয়ার করি, তাহলে দেখুন গ্লোবাল ভ্যালু আমাদের কত 30। কেন? কারণ হচ্ছে আমরা এখানে দেখুন শুরুর দিকে আমরা ডিক্লেয়ার করে আসছিলাম গ্লোবাল ভ্যালু 30। তার মানে আমরা প্রথমে এখানে যখন ফাংশনের প্যারামিটার হিসেবে এটাকে প্রিন্ট করলাম ফাংশনের ভিতরে, তখন এটা কি লোকাল ভ্যালু, দুইটা দুই রকম বিহেভ করেছিল। যেমন প্রথমটা আমাদের এই যে লোকাল ভ্যারিয়েবল 10 দেখাইছে। হ্যাঁ, তো এখানে এটা গ্লোবাল ভ্যালু হওয়ার কারণে এটাকে আমরা x এর ভ্যালুটাকে প্রিন্ট করতে পারতেছি, তো যার জন্য এটা x আসছে। এখন আমরা যেটা দেখবো যে স্ট্যাটিক ভ্যারিয়েবল। স্ট্যাটিক ভ্যারিয়েবলের সুবিধা হলো এটা যতবারই কল করবে এটার ভ্যালুটা কখনো ফ্লাশ হবে না। স্ট্যাটিক ভ্যারিয়েবল এক্সাম্পল, প্রথম আমরা ফাংশনটা লিখতেছি, ফাংশন স্ট্যাটিক এক্সাম্পল $foo equal to 0। তারপর আমরা কি করতেছি, foo প্লাস প্লাস, তারপর কি আমরা প্রিন্ট করব। এটা প্রিন্ট যদি করি, দেখুন আমাদের কি হয়, স্ট্যাটিক ভ্যালু ইকুয়াল টু $foo। এগুলো আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বুঝাই দিব, কোনো সমস্যা নাই। যারা নতুন তাদের জন্য একটু বুঝতে সমস্যা হতে পারে, আমি এটা বুঝাই দিব আপনাদের স্টেপ বাই স্টেপ। এখন আমরা যেটা করবো, এই ফাংশনটিকে কল করব। এখানে স্ট্যাটিক এক্সাম্পল কে কল করব আমরা, থ্রি টাইম। দেখুন স্ট্যাটিক এক্সাম্পল যখন আমরা প্রিন্ট করেছি, এখানে আমরা স্ট্যাটিকটা লিখি নাই, স্ট্যাটিক কিওয়ার্ডটা লিখবো। স্ট্যাটিক কিওয়ার্ডটি লিখেছি এবার। তো এখানে কি হচ্ছে, আমাদের প্রথমে 1, পরে কি 2, পরে কি 3। তার মানে আমাদের স্ট্যাটিক ভ্যারিয়েবলের আমরা ফাংশন যতবারই কল করি না কেন, 3 বার কল করলেই 3 টাইম এর ভ্যালুটা ধরে রাখতেছে। প্রথমবার কি আমার 1, পরের বার 2, 3। তার মানে আমি ফাংশনটা বারবার কল করলেও আমার ভ্যালুটা চলে যাচ্ছে না। বাট আমি যদি স্ট্যাটিকটা না দিতাম, এই কিওয়ার্ডটা না ইউজ করতাম, তাহলে কি হতো আমরা একটু দেখি, প্রত্যেকটার ভ্যালু 1 থাকতো। দেখুন
এই যে 1 1 1, তার মানে কি স্ট্যাটিক ভ্যারিয়েবলটা না ইউজ করার কারণে এই ভ্যালুটা ফ্ল্যাশ হয়ে যাচ্ছে। তো মূলত এটি হলো আমাদের ভ্যারিয়েবলের এক্সাম্পল। প্রথম ভ্যারিয়েবলটা আমাদের লোকাল ভ্যারিয়েবল, তার মানে এই ফাংশনের ভিতরের ভ্যারিয়েবল আর বাইরের ভ্যারিয়েবলের ডিফারেন্স। আমাদের উপরেরটা হলো গ্লোবাল ভ্যারিয়েবল, ভিতরেরটা হলো লোকাল ভ্যারিয়েবল। তাই যখন আমরা এটা প্রিন্ট করতেছি ভিতরে আমাদের 10 প্রিন্ট হচ্ছে, এবং বাইরে যখন প্রিন্ট করতেছি ফাংশন কলের পরে তখন এটা 30 প্রিন্ট করতেছে, 30 প্রিন্ট করতেছে। আর প্যারামিটারের ভ্যালু মানে ভ্যারিয়েবল ফাংশন প্যারামিটার হিসেবে কিভাবে কাজ করে সেটার জন্য এই যে ভ্যারিয়েবল প্রিন্ট করতেছি, তখন এটা যখন 10 পাঠাচ্ছি এটার ভ্যালু, তখন 2 দিয়ে গুণ করে আমাদের পাঠাচ্ছে কত 20। তো এটার রেজাল্ট দেখুন এখানে 20 আসছে, এই যে প্যারামিটার হিসেবে 20। আর লোকাল ভ্যারিয়েবল 10, গ্লোবাল ভ্যারিয়েবল 30। আচ্ছা, আবার এটা যখন আমরা গ্লোবাল ভ্যারিয়েবল ইউজ করতেছি তখন এই গ্লোবাল কিওয়ার্ডটা এখানে বলে দিব যে আমাদের ফাংশনের ভিতরে আসলে যখন গ্লোবাল কিওয়ার্ডটা না লিখি তখন এটা লোকাল ভ্যারিয়েবল হিসেবে কাজ করে। তো আমরা যখন গ্লোবাল কিওয়ার্ডটা ইউজ করতেছি তখন দেখুন শুরুর দিকে আমরা এক্স এর ভ্যালু 30 অ্যাসাইন করতেছি। এর জন্য আমরা যখন এখানে প্রিন্ট করছি গ্লোবাল কিওয়ার্ডটি দিয়ে, তখন দেখুন এখানে প্রিন্ট হয়েছে কত আমাদের গ্লোবাল ভ্যারিয়েবল 30। ওই শুরুর দিকে যে এক্স এর ভ্যালুটা আমরা অ্যাসাইন করে রাখছি সেটা এখানে প্রিন্ট করছে, এই দেখুন এক্স এর ভ্যালুটা। তারপরে আমরা যখন স্ট্যাটিক কিওয়ার্ডটা লিখেছি তখন স্ট্যাটিক কিওয়ার্ডটি হচ্ছে যে মানটি ধরে রাখবে, স্ট্যাটিক মানে এটার ভ্যালুটা কোনো ফ্ল্যাশ হবে না। এটা যখন প্রিন্ট করতেছি দেখুন আমাদের প্রথমটা একটু রিফ্রেশ দেই, 1 2 3 হয়ে গেছে। প্রথমের ভ্যালুটা আমার 1, পরেরটা 2 3। বাট এই কিওয়ার্ডটা যদি না ইউজ করি আমি, তাহলে দেখুন এটার ভ্যালু কিন্তু ফ্ল্যাশ হয়ে যাবে, দিয়ে 1 1 1 হয়ে যাবে। এটাই মূলত আমাদের ভেরিয়েবল এক্সাম্পল। তো আমরা পরের লেকচারগুলোতে আরো ডিটেলসে যাব। তো এই এই মোট 4টা টপিক যদি কারো বুঝতে অসুবিধা হয় তো আমার অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলে আমার সাধ্যমতো চেষ্টা করব এগুলোর সলভ করে দেওয়ার। তো প্রথমটা ছিল আমরা কিভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারবো তার একটা এক্সাম্পল, পরে হচ্ছে লোকাল ভ্যারিয়েবলের একটা এক্সাম্পল, তারপরে ফাংশন প্যারামিটারের একটি এক্সাম্পল, তারপর গ্লোবাল ভ্যারিয়েবলের একটি এক্সাম্পল, আরেকটি হলো স্ট্যাটিক ভেরিয়েবল একটি এক্সাম্পল দিয়েছি আপনাদেরকে। তো যারা আসলে পিএইচপির বিগিনার নতুন তাদের ফাংশন বুঝতে একটু কষ্ট হতে পারে, বাট প্রথমে আমি বলে রাখি ফাংশনের নাম, এটা ফাংশনটা ডিক্লেয়ার করার প্রথম শর্ত হলো ফাংশন কিওয়ার্ডটা ইউজ করতে হয়, পরে ফাংশনের নামটি দিতে হয়, আর ফাংশনটি কল করতে হয় এভাবে। তো এতটুকু মনে রেখে আপনারা এই কাজগুলো করবেন, পরে আমি যখন ডিটেলসে যাব এগুলো আসলে আমার মনে হয় আপনারা বুঝে যাবেন। আর তারপরে যদি না বোঝেন কমেন্ট করবেন, আমি অবশ্যই বোঝানোর চেষ্টা করব। তো থ্যাংক ইউ এই টিউটোরিয়ালটি অনেক কষ্ট করে দেখার জন্য। পরের টিউটোরিয়ালে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।